আগামীকাল 2 PM হাই ভোল্টেজ SLST 2016 মামলা সম্ভাবনা আছে এবং প্রায় 90% সম্ভাবনা যে হিয়ারিং হচ্ছে এবং এখানে স্কুল সার্ভিস কমিশন পুরোপুরিভাবে সারেন্ডার করে হাত তুলে দিয়েছে যে তারা খুব বেশিভাবে তাদের কাছে তথ্য নেই, তাই সেগ্রিগেশন তাদের পক্ষে কিভাবে সম্ভব এবং তারা 1212 জনের লিস্ট দিয়েছে, অর্থাৎ এই 1212 জনের চাকরি একেবারেই যাচ্ছে, এটা পাকা। এবং সিবিআই তথা স্কুল সার্ভিস কমিশনকে মেটাডেটার উপরে নির্ভর করতে বলেছে। মেটাডেটা এমন একটা তথ্য যেটা কিন্তু জালি বা সঠিক তার রহস্য উন্মোচন করে দেয় এবং সিবিআই সেটা নিয়েও যথেষ্ট ব্যস্ততার মধ্যে ছিলেন শুনেছি এবং সিবিআই আগামীকাল কোনো লিস্ট জমা দিতে পারে, আবার নাও জমা দিতে পারে, কারণ সিবিআই অলরেডি যে লিস্ট জমা দিয়েছে সেটাই তাদের কাছে ফাইনাল লিস্ট বলে তারা মনে করে এবং বিচারপতির অবজারভেশনটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে কিছু জনের চাকরি চলে যাচ্ছে এবং তিনি বলেছেন যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে কিন্তু আমি হাইকোর্টের যে রায় সেই রায় কিন্তু বলবৎ করতে বাধ্য থাকব। এটা কিন্তু পরিষ্কার এবং এটাতে হয়তো যোগ্যরা অসন্তুষ্ট হচ্ছেন আমার প্রতি, কিন্তু এটা তো বিচারপতি বলেছেন, এটা তো আমার কথা নয়। কারণ যে বিচারপতি বলেছেন কোনো রকমের সিট নেই স্কুল সার্ভিস কমিশনের কাছে এবং তাদের কাছে যে জেরক্স কপি আছে সেই জেরক্স কপির সঙ্গে যে প্যানেল তৈরি করেছে সেই প্যানেলের মিল নাই, এটা আমার কথা নয়, এটা স্বয়ং বিচারপতি, প্রধান বিচারপতি এটা বলেছেন। এবং স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের অ্যাডভোকেট কিন্তু অরিজিনাল তথ্য থেকে দূরে সরে গিয়ে রাজ্য সরকারের বিচারপতি মিস্টার ত্রিবেদী বারবার কিন্তু সেই সুপারনিউমারি কেস নিয়ে কিন্তু ব্যতিব্যস্ত ছিলেন, অর্থাৎ মূল মামলা থেকে সরিয়ে দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে বিচারপতি তার ধমক চমক খেয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যারা হচ্ছে কে মানে অযোগ্য তারা বারবারই প্রমাণ করার চেষ্টা করবে যে সিবিআইয়ের কাছে যে তথ্য আছে ওই তথ্যটাই ভুল, কারণ অযোগ্যদের মনের কথা হলো যে আমরা মরছি এবং সবাইকে নিয়ে মরব। সুতরাং এবারে শেষ পর্যন্ত বিচারপতি কোন দিকে যায়, বিচারপতির কি মন্তব্য এবং বিচারপতিরা শেষ পর্যন্ত আলাপ আলোচনা করে কি তথ্যের উপরে ভিত্তি করে কি রায় দেয় সেটাই শুধু দেখার। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু সামান্য রকমের আলোচনা পর্যালোচনা করতেই পারি।